প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকে টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি মাছা পদ্ধতির দেশি কবুতর খামার। এখানে কিন্তু অনেকগুলো দেশি কবুতর একত্রে পালন করা হচ্ছে। এই খামারি যিনি ভাই, তিনি কিন্তু কৃষিকাজের পাশাপাশি এই খামারটি পরিচালনা করেন। দর্শক, আমরা কিন্তু বরাবরই আপনাদের দেশি কবুতর খামারে নিয়ে যাই, যেন আপনারা দেশি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে জানতে পারেন এবং যারা নতুন তারা যেন দেশি দিয়ে শুরু করেন সেই উৎসাহিত কিন্তু আমরা করে থাকি। আপনারা দেখুন এই ঘরটি, এটা কিন্তু মাটি থেকে অনেকটুকু উঁচুতে। আপনারা দেখুন একদম গ্রাম্য যে ঘরগুলো হয় সেরকম, কিন্তু এই ঘরটাই একটু ব্যতিক্রম, ভিন্ন পদ্ধতিতে তৈরি করা। আমরা সচরাচর যেসব খোপ বিশিষ্ট মাছা পদ্ধতির ঘর দেখি, ভিতরে কিন্তু পিছনের সাইডে খোপ থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু ইউ শেপে 3 সাইডেই কিন্তু ঘর আছে। দর্শক, এটা কিন্তু অল্প জায়গায় অনেকগুলো ঘর করার বা অনেকগুলো কবুতর পালন করার একটা ব্যতিক্রম পদ্ধতি। দর্শক, আপনিও নিজে বাড়িতে কিভাবে এই ধরনের ঘর বানাবেন, কেমন টাকা খরচ হয় এবং দেশি কবুতর আসলে লাভ আছে কিনা সম্পূর্ণ জানবো আজকের এই প্রতিবেদনে। তো দর্শক, চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আচ্ছা, আপনারা তো চলে আসলাম আপনার খামারে, দেখতেছি এসে কবুতর খুব সুন্দর ডাকাডাকি করতেছে, নিচে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আসলে যে কবুতর পালন, এটা কিন্তু আমরা সবাইকে উৎসাহিত করি যে আপনারা কাজের পাশাপাশি কবুতর পালন করেন। তো আপনি শুরু করলেন কতদিন আগে, এগুলো সব জানবো, পুরো গল্পটা শুনবো আমরা, কেমন লাভবান হচ্ছেন, কেমন টাকা খরচ হয়। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু আমাদের দিবেন। আমার নাম মোহাম্মদ জাভেদ আলী, বাড়ি দাড়িখোল, সাত বাজার। আচ্ছা, কতদিন ধরে কবুতর পালনের সাথে আছেন? হচ্ছে 3 বছর হইলি। 3 বছর ধরে কবুতর পালন করতেছেন। সব প্রথমে কি দেশি পালতেন, এখন যে দেশি এগুলো? বিদেশি পালতাম, এখনো দেশি। আচ্ছা, বিদেশি ছেড়ে দেশি কেন পালতেছেন? বিদেশি কবুতর রোডে গেলে অ্যাক্সিডেন্ট হয়, রোডের সাথে পারি, আপনার ক্ষতি হয়, এর জন্য হ্যাঁ। কি কি বিদেশি কবুতর পালতেন? পালতাম বোম্বাই, সিরাজি, গিরিবাজ, লুটন, আর হচ্ছে এই ডাবুক। আচ্ছা, মানে কিছু কিছু জনপ্রিয় কবুতর আপনি পালন করতেন। তো সেগুলো লাভ বেশি ছিল না এখন দেশি পালতেছেন? রাস্তায় গেলে ক্ষতি হয়, যে জন্য বাদ দিয়েছে গুলো পাড়া। আচ্ছা দর্শক, খামারি ভাই যেটা বলতেছেন, আসলে ফেন্সি কবুতর কিন্তু উড়ে কম, আপনারা জানেন এগুলো কিন্তু খাঁচাবন্দি করে পালন করতে হয়। তিনি যেহেতু দেশি কবুতর স্টাইলে পালন করতেছেন, রাস্তায় যখন খাবার খাইতে যায় বা ইট বা বালু খাইতে যায়, পাথর ছোট ছোট, ওগুলা যখন যায় তখন কিন্তু গাড়ি ঘোড়া আসলে কিন্তু সহজে উড়ে না, ওরা একটু আলসে টাইপের বসেই থাকে আর কিন্তু মারা যায়। তো এই যে যে দেশি কবুতর এখন পালন করতেছেন, এই দেশি কবুতর আসলেন কতদিন ধরে? দেশি কবুতর তো 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে। তো প্রথমে শুরু করছেন কত জোড়া দিয়ে দেশি? দেশি কবুতর ওই বিদেশি কবুতরের সাথে জোড়া দিছি। বিদেশি কবুতরের সাথে যে জোড়া ছিল জোড়া দিছেন, তাহলে তো আপনার ক্রস হয়ে গেছে, দেশি কবুতরগুলো একটু বড় বড় হয়েছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। তো এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে সব মিলিয়ে? সব মিলিয়ে মনে হয় জোড়া 30 আছে, তার মধ্যে 10-12 জোড়া বাদের আছে। আচ্ছা, রানিং আছে 10 থেকে 12 জোড়া, আর বাকি 20 জোড়ার মতো এগুলো সব বাচ্চা। তো বাচ্চা কি রেখে দিচ্ছেন নিজে পাল বাড়ানোর জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কি কি জাতের আছে এখন? শুধু খালি দেশি না আরো কয়েকটা জাত? যেগুলোর নাম নেন এগুলিও আছে, ওগুলো অল্প অল্প আছে। আচ্ছা, তো দর্শক, দেশি এবং ফেন্সি কিন্তু মিক্স করে পালন করতেছেন তিনি। তো আমরা দেখলাম আপনি গম খাওয়াচ্ছেন, গমের তো অনেক দাম ছিল কয়দিন আগে, এখন একটু কমছে। খাবারের দিকে কিভাবে দেখতেছেন, কি কি খাবার? আমার ঘরের গম, আমার তো কিনে খাইন লাগে না। আপনার এই জমির গম? জমির গম। আচ্ছা, এর জন্যই দর্শক তিনি গম খাওয়াচ্ছেন, কারণ গম কিন্তু অনেকে খাওয়ানো বাদ দিচ্ছে, অনেকে ধান খাওয়াচ্ছে। ধানও আছে, ধান খাওয়াইনি। ধান খাইলে যে ললিত ভাই দিয়ে বাচ্চা টাচ্চা মরে যায়, এই জানি খাওয়াইনি। আচ্ছা, অনেকে কিন্তু এখনো ধান খাওয়ায়। ধান কি খাওয়ানো উচিত? না, ধান খান ঠিক না। ওই যে কবুতর কিন্তু অনেক ক্ষতি হয়, এটা কিন্তু অনেকে বোঝে না। বড় কবুতর গলা তো বাদ যায়। এর আগে আমার একটা কবুতর বাদ ছিল, পরে খুব কষ্ট করে ছোড়া দিয়েছিল। আচ্ছা, আমরা একটু ঘর নিয়ে কথা বলি। ঘরটা কতদিন আগে তৈরি করছেন আপনি? ঘর ওই কবুতর পালার থেকেই 3 বছর ধরে আছে ঘর। তো কতগুলো খোপ আছে ভিতরে মোট? 140টার মতন আছে। 140টার মতো খোপ আছে। দর্শক, একবার চিন্তা করুন, এইটুকু ঘরের মধ্যে 140টা খোপ আছে, তাহলে অল্প জায়গায় যে আসলে অনেক কবুতর পালন করা যায়, এটা কিন্তু অন্যরকম একটা প্রমাণ এখানে। তো কত জোড়া পালন করা যাবে এখানে 140টা খোপে? 60 নিম্ন। 60 জোড়া অনায়াসে পালন করা যাবে, তাই না? কেমন টাকা খরচ হয়েছে আপনার এই 140 জোড়া কবুতরের ঘর তৈরি করতে? ও তো হিসাব নাই, বাড়ির কাঠ আর কিছু কিনেছি, আমি নিজেই বানাই। নিজে বানানো? পুরাটা নিজের হাতে বানাইছেন? কতটুকু ভালোবাসে দর্শক আসলে নিজের হাতে ঘর বানায় খামারির, একবার চিন্তা করেন কেমন টাকা খরচ হয়েছে। তাও তো একটা ও
অত আমার মনে হয় লোয়ারটা দেওয়া টিন মিন দেওয়া 1,000 টাকা খরচ হয়েছে, খুঁটি মুটি দেওয়া। 1,003 টাকায় যে খুঁটি আছে দেখতেছি আমরা দর্শক, 6টা খুঁটি আছে, তো টিন আছে সুন্দর, কিন্তু 4-5 দিয়ে টিন দেওয়া হয়েছে আর কাঠ দেওয়া হয়েছে। 3,000 টাকা খরচ হয়েছে আপনার 140 খোপের বলেন ঘর তৈরি করতে। তো নিজে বানানোটাই আসলে লাভজনক না বাজার থেকে কিনা? বাজার থেকে কিনলে পারে খুব ছোট হয় যে, আর কবিতার আটে না, তোমার মধ্যে একটা ছাড়া দুটি আনে। আরে আমি বানাইছি দেখ, এই যে এটি কিনা ছোট ছোট খুব। হ্যাঁ আচ্ছা, ওইটা ছোট ছোট খোপ, আর আপনি একটু বড় বড় দিয়েছেন, দুইটা অনায়াসে থাকতে পারতেছে তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি যে খোপটা বানাইছেন ওইটা ঘরের মাপটা একটু বলে দেন তো, কত দিচ্ছেন? এই আধাতের বেশি আছে আর কি, মোটো মাতও নাই, হ্যাঁ আবার মোটো মাতের কম আছে। মানে ইঞ্চির হিসাবটা কি বলতে পারবেন, কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে? 8 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি না 1 ফিট? আচ্ছা, অনুমান করে বলুন। আমরা দেখতেছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দেখতেছি আমরা দর্শক। 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি হচ্ছে দেশি কবুতরের জন্য একদম পারফেক্ট একটা মাপ। দেশি কবুতর কিন্তু অনায়াসে সেখানে থাকতে পারে। তো আপনি বলছিলেন যে কিছু কবুতর আপনার মারা গেছে, এটা ঘটনা কি? ঘটনা বিষ দিছিল এই মাঠে, বিষ দেওয়ার পরে মারা গেছিল। আচ্ছা, আপনার তো ঝাপ সিস্টেম সুন্দর, বিষ যখন দেয় তখন আপনি রাখেন না? বিষ দেয় তখন বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? না, না বোঝার কারণে এরকম হয়েছে। কোনোভাবে কি বাঁচানো যায় নাই? না, একটা বাসা তার সঙ্গে। কয়টার মতো মারা গেছে? আসলে মোটামুটি সব বিদেশি আছিল তো, 25 জোড়া আছিল কবিতর। কতগুলো মারা গেছিল? সবই মারা মরে গেছিল, 12টা না 13টা কবিতর আছিল খালি। আচ্ছা, 5-6 জোড়া ছিল, বাকি সব মারা গেছে। সব মাদ্দা, মানে সবই মারা গেছে। যেগুলো দর্শক একটা জিনিস আপনারা হয়তো জানেন, যেসব মা কবুতর যেগুলা নারী কবুতর, সেগুলো কিন্তু বাচ্চা দিতে দিতে কিন্তু খাবার খাইতে যায়, তখনই কিন্তু বাইরে যায় এবং জমিতে গিয়ে খাবার খায় আসে। বেশিরভাগ সময় দেখা যায় মা কবুতরগুলো মারা যায় দিনের বেলা, কারণ তারাই বেশি খাবার সংগ্রহে যায়। রহিম চাচার ওর 60 জোড়া আছিল বাতের কবিতর, এখন 8-10 জোড়া কবিতর সব। কারণ কি? বিষ খায় মরছিল, আরো মারা গেছে সব। দর্শক, আসলে গ্রামে এটা একটা সমস্যা, যেমন কবুতর পালন লাভ, তেমনই কিন্তু সমস্যা। বিষ খেয়ে মারা যায়, বিভিন্নভাবে মারা যায়, কারেন্টের শক খেয়ে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কবুতর বিভিন্নভাবে মারা যায়। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা গ্রাম অঞ্চলে। তো যারা নতুন শুরু করবে কবুতর পালন, তারা কি জাত দিয়ে শুরু করবে? আমার হিসাবে দেশি জাত পালাই ভালো, দেশি কম, অসুখ বিসুখ হয় না, টাকাও বেশি লাভ। আচ্ছা, আপনার কি পরিকল্পনা, ভবিষ্যতে কি বড় ধরনের খামার করবেন? বড় ধরে খামার মানে আমার নিয়াত আছে যে আমি একটা ঘর করবো আলাদা করে কবুতরের জন্য। কবুতরের জন্য আলাদা ঘর করবেন? আলাদা ঘর করবো। তখন কি দেশি কবুতর পালবেন না বিদেশি? পারলে সব রকমই পারবো, আলাদা আলাদা করে ঘর করি, আলাদা আলাদা যেরকম সিস্টেম করবো করে পাবো। আচ্ছা, এই যে কৃষি কাজের পাশাপাশি আপনি যে কবুতরটা পালন করতেছেন, আপনি কি লাভবান হচ্ছেন সত্যি? লাভবান হওয়া যায় না, খাচ্ছি, বেচতেছি, সবই করতেছি। একটা মেহমান আলি হঠাৎ করি দিচ্ছি 2 জোড়া জবি করি, সব দিক দিয়ে লাভ সব হচ্ছে দিক না? দিয়ে লাভ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনার সুন্দর এই দেশি কবুতর খামার সম্পর্কে আমাদের জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন আসলে তিনি যে কৃষি কাজের পাশাপাশি এই কবুতর ঘরটা তৈরি করেছেন, মাত্র 3,000 টাকা খরচে কিন্তু তার এই ঘরটা তৈরি 140 খোপের। আপনারা চিন্তা করেন নিজে বানালে কত টাকা সেভ হয়। নিজের বাড়িতে যদি একটা পুরনো গাছ থাকে, যদি সেটা ভাঙায় না যদি বানান, 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি খোপ দিবেন, তাহলে কবুতর অনায়াসে থাকতে পারবে, ডিম বাচ্চা ভালো করবে, কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালায় বেশি আক্রান্ত হবে না। আর আরেকটা বিষয় জানতে হবে আপনার, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই ঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে কোনো কিন্তু মলমূত্র নেই, এবং খাওয়ার ব্যবস্থা কিন্তু নিচে দেওয়া হচ্ছে। নিচে দেওয়ার আলাদা একটা মজা আছে, আপনি কিন্তু নিজের চোখে দেখতে পারতেছেন কিভাবে খাচ্ছে, এবং নিচে খাবার দিলে আপনি কবুতরের অ্যাক্টিভিটিস যে আছে সেটা বুঝতে পারবেন, যে কোন কবুতর অসুস্থ বা কোন কবুতর ঝিমাচ্ছে, কোন কবুতরে কি সমস্যা, এগুলো দেখে আপনি পদক্ষেপ নিতে পারবেন। আর যদি উপরে দেন তাহলে দেখা যাবে বেশিরভাগ সময় কোনো রোগবালাই হলে বোঝা যায় না। দর্শক, ক্যামেরাম্যান তারিককে নিয়ে আমি মুকুল কুশ বিদায় নিচ্ছি নাটোর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।